বন্ধুরা, আপনি যাদের ফোন নাম্বারকে ব্লক করে দিচ্ছেন কিভাবে সে নাম্বারগুলো আনব্লক করবেন সে টিপসটি এখন দেখাচ্ছি। ব্লকিং নাম্বার। তো আপনি যাদের নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ব্লক করে দিয়েছেন, আবার তাদের নাম্বার কোনো একটা সময় প্রয়োজন পড়েছে, তো সে নাম্বারটা কিভাবে বের করবেন সে সেটিংগুলো আমি আপনাদের আজ দেখাচ্ছি। তো খুব ছোট্ট একটা টেক্সট, ভিডিওটি কন্টিনিউ করুন। এই যে ব্লক নাম্বার যে লেখাটা দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করলে আপনি যাদের যাদের নাম্বারকে ব্লক করেছেন সে নাম্বারগুলো এখানে শো হবে। দেখেন আমি 3টা নাম্বার এখানে ব্লক করেছি, নাম্বার 3টা শো করেছে। আপনি চাইলেই কিন্তু এখান থেকে নাম্বারগুলোকে আনব্লক করতে পারেন এবং কি স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে নিয়ে পরবর্তীতে আপনি কোনটাকে ইউজ করতে পারবেন। এখানে এই যে ক্রস আইকনের উপর ক্লিক করলে নাম্বারটা আনব্লক হয়ে যাবে। তো এরকমভাবে তো এই সেটিংসটা কই পাবেন, কোথায় পাবেন, এই অপশনটা দেখাচ্ছি। তার জন্য আপনি ব্যাক করবেন। ব্যাক করে আপনার ফোনের ডায়াল প্যাড অপশন আছে না, যে ফোন অপশন, এই যে নাম্বার ইউজ তোলা হয়, এই যে অপশনটা আসবেন। তো আসার পর এই যে ফেভারিট অপশনে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট 3টা আইকন আছে। এই যে উপরে কোনায়, এই যে উপরে অনেকে দেখতে পারে না, এই যে উপরে কোনায় কর্নারে এর উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনার সম্মুখে এরকম দেখাবে। এই যে এখান থেকে আপনি চাইলে কন্ট্যাক্ট রিংটোনটা চেঞ্জ করে নিতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন এখান থেকে আপনার মন মতো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লকিং নাম্বার, অ্যাসিস্ট্যান্ট ডায়ালিং মানে ডায়ালিংয়ের নিচে এর উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু এই যে ব্লক করা নাম্বারগুলো লিস্ট আইসে পড়ছে। তো খুব সহজে আপনি আপনার ব্লক করা নাম্বারগুলো আনব্লক করে পুনরায় আবার ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার কিছু মন্তব্য থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন।